আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের কম্পাস ডেকে। আমার সাথে আছে আমাদের সেকেন্ড অফিসার স্যার। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসাইন নাহিদ, সার্ভিং অ্যাজ এ সেকেন্ড অফিসার উইথ দ্য মহিম। আচ্ছা, আমরা এই কম্পাস ডেকে আসছি আমাদের এই যে আমার পিছনে দেখা যাচ্ছে আমাদের ম্যাগনেটিক কম্পাস ইন্সপেকশন করার জন্য। আমরা একটা রেগুলার ইন্টারভেলে আসলে আমাদের এই ম্যাগনেটিক কম্পাস ইন্সপেকশন করে থাকি। তো আসলে এটার ইনচার্জ হলো আমাদের সেকেন্ড অফিসার স্যার। তো আসলে এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে ম্যাগনেটিক কম্পাস ইন্সপেকশন করে থাকি। তাছাড়াও প্রত্যেকটা জাহাজে কেন এই ম্যাগনেটিক কম্পাস থাকাটা বাধ্যতামূলক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমরা তাহলে এখন কি করতেছি? আমি এখন ম্যাগনেটিক কম্পাসের মেইন পাওয়ার সোর্সের লাইটটা চেঞ্জ করতেছি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেটিক কম্পাসটা কি। তো সেটা বলার আগে আমাকে একটু বলতে হবে। তো আমরা এখন সাউথ কোরিয়া যাচ্ছি। তো নিশ্চয়ই সাউথ কোরিয়া যেতে হলে আমাদের একটা পজিশন, একটা ডিরেকশন দরকার। তো আমাদের পজিশনটা তো আমরা জিপিএস থেকে পাই, এবং জিপিএস থেকে পাওয়ার পরে আমরা একডিস থেকে কোন হেডিংয়ে যাব সেখান থেকে আমরা রুট প্ল্যান করি। রুট প্ল্যান করার পরে যে হেডিংটা আমরা পাই, যে কোর্সটা আমাদের মেনটেন করতে হয়, সেটা আমরা সেখান থেকে পাই। বাট ওই কোর্সটা মেনটেন হচ্ছে কি না সেটা যদি আমরা এনশিওর করতে চাই, সেক্ষেত্রে আমাদের জাইরো কম্পাস, ম্যাগনেটিক কম্পাস লাগবে। আর আমি এখন যেটা হাতে নিয়ে আসি এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস। আর মেইনলি আমরা জাইরো কম্পাস দিয়েই ম্যানুভারিংটা করি। তো জাইরো কম্পাসটা হচ্ছে ফুললি ইলেকট্রনিক, ওটাতে কোনো ইরোর থাকে না, অ্যাকুরেট আমরা ডিরেকশনটা পাই। ওটার মধ্যে আর্থের যেই বিভিন্ন ইরোর, যেটা ম্যাগনেটিক ভেরিয়েশন, ডেভিয়েশন, এগুলো থাকে না, ওটা আমরা ডিরেক্টলি পাই। বাট শিপের সব পার্টসেরই একটা ব্যাকআপ সিস্টেম থাকে। তো এই আমাদের কম্পাসেরও ব্যাকআপ সিস্টেম হচ্ছে ম্যাগনেটিক কম্পাস। ইফ জাইরো কম্পাস ফেলস, দেন আমাদের এই ম্যাগনেটিক কম্পাস দিয়ে শিপটাকে কোর্সটা মেনটেন করতে হবে, নেভিগেট করতে হবে। তো আমরা এই ম্যাগনেটিক কম্পাসটাকে তো স্যার আমরা অ্যাকচুয়ালি হলো মেইন কম্পাস হিসেবে ইউজ করি না, কারণ এতে হলো ইরোর থাকে, ডেভিয়েশন ভেরিয়েশন। আমাদের আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা ডেভিয়েশন থাকে। ট্রু নর্থের সাথে ম্যাগনেটিক নর্থের একটা পার্থক্য থাকে। তাছাড়া যে শিপের যে এনভায়রনমেন্ট, যেহেতু আমাদের এটা আয়রন, এখানেও একটা প্রভাব থাকে। মেশিনারিজ, আর্থের ম্যাগনেটিক ভেরিয়েশন, ডেভিয়েশন, অনেক কিছু এটার জন্য ইরোর থাকে। সো আমাদের কি করতে হয়, প্রত্যেক ওয়াচে আমরা এটার একটা ডেভিয়েশন বের করি, যেন আমাদের যদি কখনো জাইরো কম্পাসটা ফেল করে, সেক্ষেত্রে আমরা সেই ডেভিয়েশনটা জানি, সেই ডেভিয়েশনটা ম্যাগনেটিক কম্পাসের সাথে অ্যাপ্লাই করি, এবং আমরা কারেক্টেড ম্যাগনেটিক কোর্সটা যেন আমরা পাই। সেজন্য আমরা প্রত্যেক ওয়াচেই এটা কারেকশন করে বের করে রাখি ইন কেস অফ এনি ইমার্জেন্সি। সো এই জন্যেই আসা উপরে, এটা হচ্ছে কম্পাস ডেক। যেহেতু এখানে ম্যাগনেটিক কম্পাসটা আছে, এটার অনুযায়ী এটা নামকরণ করা হয় কম্পাস ডেক। অনেকে এটা মাঙ্কি আইল্যান্ডও বলে। তো এই হচ্ছে সেটা লাইটটা। আমরা যে কাজটা করতেছি সেটাই দেখাই। এই যে এখানে আসলে দুইটা লাইট থাকে, একটা হলো মেইন পাওয়ারের সাথে আর একটা হলো ইমার্জেন্সি পাওয়ারের সাথে। তো আমাদের আসলে মেইন পাওয়ারের সাথে যেটা সেটা ফিউজ হয়ে গেছে, ওইটাই আমরা এখন চেঞ্জ করতেছি। হ্যাঁ স্যার, করেন স্যার। আর এটা আমাদের যেন নিচ থেকে, আমরা ব্রিজ থেকে যেন দেখতে পারি, সেজন্য এখানে একটা লাইট থাকে। এখানে একটা মিররের মতো আছে, যেটা প্রতিবিম্ব সৃষ্টি করে, যেটা আমরা নিচ থেকে গ্লাসের মাধ্যমে দেখতে পারি। তো সেই লাইটটাই প্রবলেম করতেছে, এই জন্য লাইটটা চেঞ্জ করার জন্য উপরে আসা। কম্পাসটা উপরে, বাট আমরা এই নিচের লেভেলে, যেটা ব্রিজ বলে, ব্রিজ থেকে আমরা এই মিররের মাধ্যমে দেখতে পাই। আর এই লাইটটা যদি না থাকে সেক্ষেত্রে ডার্ক আসে, দেখা যায় না। এই জন্যই মূলত এটা চেঞ্জ করা। এই যে আমরা পুরাতন লাইটটা খুলে ফেলছি, এখন নতুনটা লাগাচ্ছি। আর এখানে একটা জিনিস যদি অ্যাড করি, সেটা হচ্ছে এখানেও আমাদের একটা ব্যাকআপ লাইট থাকে। মানে আমাদের শিপের প্রত্যেকটা ইকুইপমেন্টেরই একটা ব্যাকআপ সিস্টেম থাকে। সো এটা হচ্ছে ব্যাকআপ লাইট, এটা হচ্ছে মেইন লাইট। সো অলরেডি লাইটটা চেঞ্জ করা হয়েছে। এখন আমরা আরেকটা ইন্সপেকশন করব, সেটা হচ্ছে বাবল চেক। এখানে আমাদের ম্যাগনেটিক কম্পাসে কোনো বাবল আছে কি না, সেটা আমাদের কোনো বাবল নেই, সেটা এনশিওর করতে হয়। বাবল থাকলে এটা একটা পিএসসি ডেফিসিয়েন্সি। অ্যান্ড
এখানে আমরা এখন যা দেখতে পাচ্ছি এখানে কোনো বাবল নেই, সো ইটস ওকে নাও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।